বাড়িতেই যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় হেলদি অ্যান্ড টেস্টি একটা স্যান্ডউইচ, আর বাজারে গিয়ে খেতে চাইবে না, আর মায়েদেরও ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থাকবে না। এতটাই ইজি একটা স্যান্ডউইচ, যেটা একদম খুবই হেলদি। বড় একটা পেঁয়াজ নিয়েছি, যেটাকে একদম ঝিরিঝিরি করে নিয়েছি, যতটা মানে ঝিরিঝিরি করতে পারো। আর টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি পনির স্যান্ডউইচ বানাতাম, কিন্তু পনিরটা কম থাকাতে ভাবলাম যে না, দুটো ডিম সেদ্ধ করে দিয়ে দিই, তাই দুটো ডিম দিয়েছি। তাতে স্বাদটা কিন্তু আর দ্বিগুণ চলে এসেছে। তাই যারা ননভেজ খাও না, তারা কিন্তু অবশ্যই শুধু পনির দিয়েই কিন্তু এইভাবে করতে পারো, ডিম দুটোকে বাদ দিয়ে। আর যারা খাও তারা তো মানে কোনো কথাই নেই, একদম দুটো দিলে আরও স্বাদে একদম মানে কি বলবো। না, পনিরটাতেও কিন্তু শুধু পনির দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয়। যাই হোক, ডিম আর পনিরটাকে আমি একদম ভালো করে মানে ম্যাশ করে নিলাম হাত দিয়েই, তার সঙ্গে সমস্তটার সঙ্গে একদম পুরো একদম হাত দিয়ে মিক্সড করে নেব, যাতে বড় বড় দানা না থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব চাট মশলা, আর চাট মশলাটা অল্প একটু দিয়ে দেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু অরিগ্যানো, আর তোমাদের ঘরে যদি অরিগ্যানো থাকে দেবে, তাহলে আর বেশি টেস্টি হবে। আর না থাকলে কিছু করার উপায় নেই, যেটা আছে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ লাগে। তারপর অরিগ্যানো দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কেচাপ। যারা একটু ঝাল বেশি খাও চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম এখানে শেজওয়ান চাটনি, যেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, সেই কারণেই কিন্তু আমি শেজওয়ান চাটনিটা দিয়েছি। সেই কারণে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। যাই হোক, শেজওয়ান চাটনি থাকলে দেবে, না থাকলে দেবে না। তারপর এই সমস্তটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নেব, একদম ভালো করে মিক্সড করে নিতে হবে কিন্তু, মানে এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না, সেটা চললে কিন্তু হবে না। তো ভালো করে দেখতেই পাচ্ছ, এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, বাচ্চাদের কেন বলবো, বড়রাই তো মানে এই স্যান্ডউইচকে পাগল হয়ে যাবে। যেরকম আমরাই খেয়েছি, এতটাই টেস্টি লেগেছে, মনে হয়েছে যে না আবার আর একদিন বানাতে হবে। যাই হোক, ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নর্মাল যেটা হোয়াইট ব্রেড ওইটা দিয়েও বানাতে পারো। যদি পুরোপুরি হেলদি করতে চাও তাহলে তো ব্রাউন ব্রেডটা ইউজ করতে হবে। যাই হোক, ওটা দিয়েও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ব্রেডের উপরে পুরোপুরিভাবে একদম লেপ্টে দেবো, বেশি বেশি করে একদম দেবো, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ আসবে। কারণ ভালো করে মোটা করে পুর করে দিয়ে তারপর ওইটার উপরে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। তো হয়ে গেছে, এখন আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চলো আর একটা বানিয়ে তোমাদেরকে দেখাই। সত্যি বলবো বন্ধুরা, এতটাই টেস্টি হয় এই স্যান্ডউইচ, মানে বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনের জন্য তো পারফেক্ট একটা মানে কি বলবো টিফিন। আমরা তো সবসময় বাচ্চাদের টিফিন দিলে ভাবি একঘেয়েমি টিফিন খেতে চায় না, যে কি দেবো, কোনটা পছন্দ হবে বাচ্চাদের। আমরা সবাই, সব মায়েরাই কিন্তু এটাই ভাবি। একদমই সহজ, একদম কোনো সময় লাগবে না, তাড়াতাড়ি আরও হয়ে যাবে। ওই রুটি সবজি করতে গেলেই কিন্তু আর দেরি হয় বরঞ্চ। তো এটা কিন্তু মাঝে মধ্যে একদম সুন্দরভাবে দিতে পারো, বাচ্চারাও সুন্দর খেয়ে নেবে। তো চলো, এইভাবে বানানো হয়ে গেল। এখন একটা আমি নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, যে কোনো প্যান নিতে পারো, যে কোনো কড়া নিতে পারো। দিয়ে দিলাম একটুখানি সামান্য ঘি, তোমাদের কাছে বাটার থাকলে হাতের কাছে বাটার দিয়ে দিতে পারো। তো আমার হাতের কাছে মানে ঘি ছিল, ঘি দিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্যান্ডউইচটাকে, আর একটা যে কোনো পাত্র দিয়ে এটাকে চেপে চেপে দিতে হবে। যেহেতু আমার কাছে স্যান্ডউইচ মেকারটা নেই, সেই জন্য এই বাটির সাহায্যেই চেপে চেপে নিচ্ছি। একদম স্যান্ডউইচ মেকার লাগবে কেন, এটা দিয়ে দারুণ টেস্টি হয়ে গেছে। ভালো করে চেপে চেপে দিলে কি হবে, একদম সুন্দর আটকে যাবে, খুলবেও না। আর এমনিতেও খুলবে না, একটু চেপে দিলে ভালো থাকবে, আর ওই সাইডটাও সুন্দর লালচে হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু আরেকটু লালচে করে নিতে পারো, চাইলে আর একটু বাটারও এখানে দিয়ে দিতে পারো, অ্যাড করতে পারো। তো বাস, আমি আর দেবো না, একটা সাইডে দিয়েছি, ওইটা সাইড দিয়ে হয়ে যাবে। তারপর এখানে দেখো, এখন নামিয়ে নিলাম। আর গরম গরম তো ক্রাঞ্চি একটা ভাব থাকে, এতটাই টেস্টি লাগে। তো চলো, মাঝখানে একটা কেটে নিলাম, আর এখন দেখো দুভাগ করছি। দেখো মাঝখানে ভিতরটা কি লাগছে, একদম ভিডিওতে আমি মনে হচ্ছে যেন বোঝাই যাচ্ছে না, এতটাই ভালো লাগছে। আর খেতে তো অপূর্ব লাগছিলই। সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে, তাই তোমাদের ওইভাবে কিন্তু ভালো করে আমি দেখাতে পারলাম না। যাই হোক, এটাকে স্যান্ডউইচের সঙ্গে হাজব্যান্ডকে এখন দিয়ে দিব টক দই, তার সঙ্গে। সত্যি এটার কম্বিনেশনটাও আমার বেশ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, নয়তো বা যে কোনো সস বা চাটনির সঙ্গেও ট্রাই করতে পারো, ওটাতেও ভালো লাগবে। আর আশা করছি এই রেসিপিটা তোমাদের উপকারে লাগবে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।